এবারও সিন্ডিকেটের হাতে জিম্মি চট্টগ্রামের কাঁচা চামড়ার ব্যবসা। এরই মধ্যে নগরীর বিভিন্ন জায়গায় ফেলে রাখা হাজার খানেক চামড়া ঠাঁই হয়েছে ভাগাড়ে। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছরই নানা অজুহাতে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করেন আড়তদাররা। যদিও তা অস্বীকার করে মৌসুমী ব্যবসায়ীদের অনভিজ্ঞতাকেই দুষছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2019 ও 2020 সালে দাম না পেয়ে চট্টগ্রাম নগরীর রাস্তায় কয়েক হাজার চামড়া ফেলে দিয়েছিলেন মৌসুমী ব্যবসায়ীরা। পরে 2 বছর ফেলে না দিলেও অনেকটা জলের দামেই বিক্রি হয়েছে কাঁচা চামড়া। পরবর্তী সময়ে মৌসুমী ব্যবসায়ীরা সক্রিয় না থাকায় এই ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নেন আড়তদাররা। তবে এবার সরকার পরিবর্তনের পর মৌসুমী ব্যবসায়ীরা ভেবেছিলেন অবস্থার পরিবর্তন হবে, কিন্তু শেষ পর্যন্ত রাস্তায় ফেলে দিতে হয় কাঁচা চামড়া। আমরা সবগুলো ট্রানজিং লাইনে আমাদের আরপি নগরে টিজিতে ফেলে দেবো। সরকার আসে, নতুন চামড়া দাম বাড়বে। এখন তো যেভাবে চিন্তা করে চামড়া করে হক পুরোটা নষ্ট করে দিচ্ছে, এখন তো কিছু করার নাই। আর মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, নগরীর আতুরার ডিপো কেন্দ্রিক 25 আড়তদারই এই সংকটের জন্য দায়ী। তারাই নিজেদের লাভের অঙ্ক বাড়াতে প্রতি বছরই ফাঁদে ফেলেন ছোট ব্যবসায়ীদের। এটা সিন্ডিকেট করে এরা যেরকম বলে এরকম এখানে এসে ওরা মূল্য একদম কম কম দামের মূল্য। তবে এই অভিযোগ মানতে নারাজ আড়তদাররা। তাদের দাবি, লবণের দাম, শ্রমিকের মজুরি আর সংরক্ষণাগারের বাড়তি ভাড়া যোগ করতে হয় চামড়ার দামের সঙ্গে। ট্যানারি মালিকদের কাছে বাকিতে বিক্রির কারণে থাকে মূলধন সংকটও। এছাড়া মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার পরিমাপ বুঝতে পারেন না বলেও লোকসানে পড়েন। আর সরকারি বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে রেটটা আপনাদের মাধ্যমে দিয়ে থাকে, কিন্তু এটা তো আসলে বাণিজ্য মন্ত্রণালয় দেয়, এটা তো ট্যানারি অ্যাসোসিয়েশনে দেয় না। চামড়া কিনবো ট্যানারি অ্যাসোসিয়েশন, এক্সপোর্টের উপর নির্ভর করে, এরা যতটুকু এক্সপোর্ট ইম্পোর্টের উপর নির্ভর করে যা বেচা যায় ওইভাবে একটা চামড়া ক্রয় বিক্রয়ের হিসাব হয়। এবার চট্টগ্রামে 3 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য আড়তদারদের। এর মধ্যে 80% সংগ্রহ হয়েছে বলে জানালেন তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।